আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটা সময় গ্রামীণ ফোন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের আলেম সমাজ বা অনেক মানুষ বলতো ঘুষখোর। একটা সময় বলতো সে ইহুদিদের দালাল, সমকামিতা ইহুদিদের দালাল, এরকম সোজা কথা, কথার কোনো অন্ত নাই। সময়ের পট পরিবর্তনে এখন সেই মোল্লা মুন্সিরেই বলে, হে আল্লাহ, ইউনূস সাহেব যেন তার হায়াতের জিন্দিগিতে সবসময় ক্ষমতায় থাকে, বাংলাদেশের হাল ধরে। আমাদের এই দেশের মানুষগুলি কখন যে কি মনে হয়, কি বলে, যাচাই বাছাই ছাড়াই একটা বলে দিলেই চললো, চালিয়ে দিল। ওই যে একটা কিছুদিন আগে একটা ইয়া ছিল না, যে সোর্স চালাইয়া দেন, ওই চালাইয়া দেনের মতো। এত আজকে এরকমই একটা নিউজ, সন্দেহজনক লেনদেন ইউনূসের নাম, যা বললেন বিএফআইইউ প্রধান। চলো নিউজটি শুনি। ইউনূস কি আবার চুরি ডাকাতি করলো নাকি? অনেক টাকা টোকা পাচার করলো নাকি? যে টাকা পাচার নিয়ে এত কথা, পাচারের টাকা ফেরত আনতেছে, উনি কি আবার সে কিছু করলো? আসলে তো ঘটনা তো ওরকমই তো মনে হয়। অস্বাভাবিক লেনদেন, সন্দেহজনক লেনদেনে ইউনূসের নাম, যা বললেন বিএফআইইউ প্রধান। সন্দেহজনক লেনদেনের নাম এলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ, যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান। বিএফআইইউর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান এএফএম শাহিনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার সংস্থাটির 2023-24 অর্থ বছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। তখন একজন প্রতিবেদক প্রশ্ন করেন, আপনারা প্রায় 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন, এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে? 2023-24 অর্থ বছরের প্রতিবেদন দিয়েছেন। আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত। ওই সময়কার সরকার বারবার এগুলি বলতো। তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার হিসাবটা অন্তর্ভুক্ত কিনা প্রশ্ন করেছেন। সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে বসে থাকা বিএফআইইউ প্রধান শাহিনুল এ প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা এই প্রতিবেদন গত বছরের 23-24 করেছি। তখন তো তিনি মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ছিলেন না। এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব, এটা তো যাবে না। এ কথা তো নাই কোথাও। এটা তো আছেই যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব। প্রধান উপদেষ্টার কথা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে। এরপর বিএফআইইউ প্রধান এই বিষয়ে আর কিছু বলেননি। তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট আর্থিক অঙ্ক বলেননি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক অর্থ বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে 22.96%। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে 17,345টি। এর আগের অর্থ বছরে হয়েছে 14,106টি। 23-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেনগুলোর মধ্যে সংস্থাটি 114টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্ত সংস্থার কাছে পাঠিয়েছে। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে 68টি, দুদকের কাছে 25টি এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে পাঠিয়েছে 12টি। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে 1220টি তথ্য বিনিময় করেছে। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, তবে এসব অর্থ ফেরানোর সময়ের সাপেক্ষ ব্যাপার। তাও স্বীকার করছে সময় সাপেক্ষ ব্যাপার এসব অর্থ ফেরানো। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।